আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 57 অর্থাৎ 57তম পর্ব নিয়ে আলোচনা করব। এবং আজকে খুব একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হবে, সেটা হচ্ছে যে রংধনুর যে 7টি রং রয়েছে আমরা জানি। তো এই 7টি রং এই সম্পর্কে আমরা জানবো, এবং কোরআনে এ সম্পর্কে কী বলা হয়েছে, এবং কোরআনে এ সম্পর্কে একটি গাণিতিক মিরাকেল দেওয়া হয়েছে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা যে এই রংধনুতে 7টি রং দেখি, এটা শুধু রংধনুতে না, আমরা যে কোনো সাদা আলো যদি প্রিজম, মানে আমাদের সায়েন্স ল্যাবে যে প্রিজমগুলো থাকে, তো এই প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা সাদা আলোকে চালনা করি, তাহলে আমরা মানে একদিক থেকে সাদা আলো চালনা করব ও অপর দিকে আমরা 7টি আলাদা রং দেখতে পাবো, এবং 7টি রং আমরা দেখতে পাবো। অর্থাৎ সাদা আলোতে যে 7টি রং থাকে এটা আমরা বুঝতে পারবো এই প্রিজমের এই পরীক্ষার মাধ্যমে। তো আমরা যদি প্রিজমের মাধ্যমে আমরা দেখি, একদিক থেকে আমরা মনে করেন সাদা আলো চালনা করলাম, তো বাইরের সাইডে মানে অপর সাইডে ধরেন এটা প্রিজম, উদাহরণ হিসেবে দেখছি, আপনার স্ক্রিনে দেখুন, এটা হচ্ছে প্রিজম। এই প্রিজমের এখান দিয়ে আমরা সাদা আলো চালনা করলাম, এবং এখানে বাইরের দিকে আমরা দেখতে পাবো 7টি আলো বা 7টি রং, 7টি রঙের আলো। তো প্রিজমের মতো এই ব্যাপারটা একই রকম, প্রিজমে যে আমরা 7টা আলো দেখতে পাই, এই 7টা আলো হচ্ছে রংধনুর সেই 7 রং। এটা আমরা উল্লেখ করছি কিছুক্ষণ পর। সূর্য থেকে বা যে কোনো ধরনের উৎস থেকে যখন সাদা আলো বের হয়, অর্থাৎ আমরা নর্মালি যে আলোটা দেখি, এই আলোটা যখন প্রিজমের উপর রাখা হয়, তখন ঠিক প্রিজমের অপর পাশে আমরা 7টি বর্ণের বর্ণালী দেখতে পাই। আমরা ছোটকালে পড়েছি, এটাকে বেনিয়া সহকলা বলা হয়, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, 7টি রং আমরা দেখতে পাই। তো প্রিজমের মধ্যে সাদা আলো চালনা করলে আমরা 7টি রং দেখতে পাবো, অর্থাৎ সাদা আলোর মধ্যে 7টি রঙের আলো থাকে, অর্থাৎ 7টি রঙের আলোর মিশ্রণে তৈরি হয় একটি সাদা আলো। আর আমরা যদি কোনো বস্তুকে দেখতে চাই, আমরা যে একটা বস্তুকে দেখব, তো ওই বস্তুর যে রঙের তৈরি, ওই বস্তুটা যে রঙের তৈরি, সে রঙের আলো আমাদের চোখে আসবে যখন পড়বে, অর্থাৎ সে রঙের আলো বস্তু থেকে, এটা একটা বস্তু, ওই বস্তু থেকে আলো আমার চোখে আসবে, এসে প্রতিফলিত যখন হবে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাবো, মানে এই রঙে অ্যাকুরেট দেখতে পাবো আমরা। অর্থাৎ কোনো বস্তুকে দেখার পূর্ব শর্তই হচ্ছে ওই রঙের আলো আমাদের চোখে এসে প্রতিফলিত হতে হবে। অর্থাৎ বস্তুটা যে রঙেরই হোক না কেন, সে রঙের আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখনই আমরা সে বস্তুর আলোটা এবং সে বস্তুর রঙটা আমরা আমাদের ব্রেন দিয়ে উপলব্ধি করতে পারি। তার মানে আলোই হচ্ছে ব্রেনে এই রং উপলব্ধি করার একটি মাধ্যম। আর আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে সাদা আলোর মধ্যে 7টি রং রয়েছে, আর রংধনুর মধ্যে রয়েছে 7টি রং। এখন প্রিজমটা যেমন একদিক থেকে আসা এক বর্ণের আলোকে 7টি ভাগে বিভক্ত করে, ঠিক একইভাবে মেঘের মধ্যে যে পানির কণাগুলো থাকে, এই মেঘও ঠিক প্রিজমের মতো কাজ করে। অর্থাৎ মেঘটাও প্রিজমের মতো কাজ করে, অর্থাৎ মেঘেও যখন সূর্য থেকে সাদা আলো পড়ে, তখন সাদা আলোটা মেঘের মধ্যে দিয়ে যেতে যাওয়ার সময় এটি 7টি ভাগে বিভক্ত হয়ে যায়, যেটা আমরা আকাশে রংধনু হিসেবে দেখতে পাই। অর্থাৎ সূর্য থেকে আলো মেঘের উপর পড়ে, এবং মেঘের মধ্যে যে ছোট ছোট পানির কণাগুলো রয়েছে, সেগুলো প্রিজমের মতো কাজ করে। আর এই কারণেই মেঘের মধ্য দিয়ে যখন আলোটা বের হয়, তখন এটি আকাশে একটি মানে আকাশে বিভিন্ন 7টি রঙের একটি আভা সৃষ্টি করে, যেটা আমরা রংধনু হিসেবে চিনি বা জানি, বা রংধনু হিসেবে আমরা আকাশে দেখতে পাই। তাহলে মূল কথা হচ্ছে, রংধনু রয়েছে 7টি রং, সাদা আলোর মধ্যে রয়েছে 7টি রং। এখন এই 7 শব্দটা আপনারা মনে রাখবেন, 7। এখন এই 7 শব্দটা কোরআনে আমরা কীভাবে পাবো, অর্থাৎ রঙের সাথে 7-এর কী মিল রয়েছে? তো পবিত্র কোরআনে যে রং শব্দটা রয়েছে, রঙের আরবি শব্দ হচ্ছে, এই যে আরবি শব্দটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলাউন। এই আলাউন শব্দটা হচ্ছে রঙের আরবি শব্দ। এই আলাউন শব্দটা পবিত্র কোরআনের মোট 7টি আয়াতে ব্যবহার করা হয়েছে, বা 7 জায়গায় উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে মোট 7 বার এই আলাউন শব্দটি এসেছে। আপনারা দেখুন, পবিত্র কোরআনে প্রথমে রয়েছে এটা সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 13-তে। এরপর রয়েছে সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 69, 69-এ। এরপর রয়েছে সূরা ফাতির, 35 নম্বর সূরা, এর 27 নম্বর আয়াতে রয়েছে 2 বার আলাউন শব্দটি 2 বার এসেছে। এরপর সূরা ফাতির, সূরা নম্বর 35, আয়াত নম্বর 28 এসেছে। এরপর এসেছে সূরা জুমার, 39 নম্বর সূরার 21 নম্বর আয়াতে। এরপর রয়েছে সূরা রোম, সূরা নম্বর 30, আয়াত নম্বর 22-এ। এই 7টি জায়গায় মোট এই রং বা আলাউন শব্দটি পবিত্র কোরআনে এসেছে। তাহলে একটা মজার বিষয় দেখুন, যে পবিত্র কোরআন এটা কতটা অলৌকিক, যে রংধনুতে রয়েছে 7টি রং, আর এই 7টি রঙের কথা রং সম্পর্কে আল্লাহ যেখানে বলেছেন, মোট 7 বার পবিত্র কোরআন উল্লেখ করেছেন। আমরা পবিত্র কোরআনের আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কোরআনের গাণিতিক প্যাটার্ন নিয়ে, তো এটা একটি গাণিতিক প্যাটার্নের অন্তর্ভুক্ত।
তাহলে দেখুন, আজ থেকে 1400 বছর আগে একটি গ্রন্থ এভাবে কে রচনা করতে পারে? মানে এভাবে ব্যালেন্স রেখে একটি গ্রন্থকে রচনা করা কি আদৌ সম্ভব কোনো মানুষের পক্ষে? কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর এই যে একটি সামঞ্জস্যতা রঙের ব্যাপারে, রং রয়েছে 7টি, সাদা আলোর মধ্যে 7টি রং রয়েছে। আবার এই 7 বারই রঙের কথা পবিত্র কোরআনে উল্লেখ হচ্ছে। অর্থাৎ এটা একটা অলৌকিক মিল। এ কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82। এখানে বলা হচ্ছে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তবে অবশ্যই এখানে অনেক বৈপরীত্য থাকতো। কিন্তু কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য নেই। যেটা আমরা পবিত্র কোরআনের অনেকগুলো আলোচনা করেছি, পরবর্তীতে আরও অনেকগুলো আলোচনা আসছে। আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।